আচ্ছা, মনে করেন একটা লোক সিগারেট খাচ্ছে, সে কি খারাপ? বা কেউ মদ, গাঁজা, ইয়াবার মতো পণ্য সেবন করছে, সে কি খারাপ? বা আমাদের সমাজে যারা টিকটক করে ছাপড়ি মার্কা চুল রাখে, তারা কি খারাপ? এর উত্তর হলো না, তারা মোটেও খারাপ না। কি মাথায় বাজ ভেঙে পড়লো তো? আরে ভাই, এটাও আর কেমন কথা? যারা মদ, গাঁজা, ইয়াবা সেবন করে তারাই তো প্রকৃত খারাপ মানুষ। আর আপনি বলছেন তারা খারাপ মানুষ না? হ্যাঁ, তারা খারাপ মানুষ না। আমি এক্সপ্লেন করব যে তারা কেন সমাজের জন্য খারাপ না। আজকে আমরা সমাজের গণ্ডি পেরিয়ে কথা বলবো। সমাজে কোন লোকটাকে খারাপ বলে, আমরা তার বাইরে গিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সমাজে এরকম প্রচলিত আছে যে যদি কেউ সিগারেট, মদ্যপান বা গাঁজা সেবন করে তাহলে আমরা তাকে একজন খারাপ মানুষ বলে বিবেচনা করি। আচ্ছা, আমরা কি আদৌ বুঝি যে খারাপ মানুষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? একজন প্রকৃত খারাপ মানুষের সঙ্গেই বাকি দিস ইজ ওয়ার উই নিড টু ইউজ আওয়ার ইমাজিনেশন। হ্যাঁ, আর ঠিক এখানেই কাজে লাগাতে হবে আমাদের ইমাজিনেশন শক্তি। আসলে কি মাদকাসক্ত মানুষ খারাপ? তারাই কি আমাদের সমাজ নষ্ট করছে, নাকি আরো বড়, আরো সূক্ষ্ম ও ভয়ঙ্কর মাস্টার মাইন্ড আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে? চলুন ভিডিওর আরো গভীরে প্রবেশ করা যাক। আমরা অনেক সময় এরকম মানুষকে দেখি যারা সমাজের সম্মানিত, শিক্ষিত বলে পরিচিত। দেখবেন তারা ঠিক করে চুল রাখে, সুন্দর পোশাক পরে, আবার খুব সুন্দর করে ধার্মিক কথাও বলে। কিন্তু দেখা যায় তারাই আবার অফিসে ঘুষ নেয়, অন্যের অধিকার ছিনিয়ে নেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা, সেটা হলো ধর্মের নামে ঘৃণা ছড়ানো, ধর্মের দোহাই দিয়ে মানুষকে বোকা বানানো। অথচ এখন আমরা আমাদের সমাজকে তুলে দিয়েছি এসব মুখোশধারী মানুষের হাতে। একজন মাদকাসক্ত মানুষ হয়তো চিকিৎসার মাধ্যমে ঠিক হয়ে যেতে পারে, কিন্তু একজন অসৎ, লোভী ও ধর্ম ব্যবসায়ী যারা সমাজকে পচিয়ে দেয়, তাদের চিকিৎসা কে করবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO আসক্তিকে একটি মেডিকেল কন্ডিশন হিসাবে বিবেচনা করে, অপরাধ নয়। এটাকে অপরাধ বলে বিবেচনা করা হয় না। সিগারেট, মদ্যপান এসব নেশা হয়তো শরীর নষ্ট করে, বাট এই লোকগুলো পুরো সমাজ নষ্ট করে। আর হ্যাঁ, এরাই হলো আমাদের সমাজের প্রকৃত খারাপ মানুষ। প্রতিটা ভালো মানুষ তার ভুল থেকে ফিরে আসতে পারে, কিন্তু আমরা যদি শুধু বাইরের অভ্যাস রেখে ভালো আর খারাপ মানুষ বিবেচনা করি, তাহলে প্রকৃত অপরাধীরাই মাথা তুলে দাঁড়াবে। মদ্যপ মানুষটা হয়তো নিজের ভুল বোঝে, কিন্তু মুখোশধারী ভদ্রলোক ভুলটা বানিয়ে নেয় নিজের নিয়মে। সময় এসেছে মানুষকে তাদের অভ্যাস নয়, চরিত্র দিয়ে বিচার করার। And that's when all hell broke loose.